গাভীর জাতমান দেখতে হইব, আগে চামড়াটা দেখতে হইব, এই চামড়াটা পাতলা আছে ওই গাভীটা ভালো। আচ্ছা, আর যার চামড়াটা টানলে আসবে না ওই গাভীটা দুধের গাভী না। আচ্ছা আচ্ছা, ওইটা হচ্ছে এমনি মাংসের গাভী। তার মানে একটা জিনিস যে চকচক করলে স্বর্ণ হয় না, আমাকে দেখে নিতে হবে, দেখে নিতে হইব, বুঝা নিতে হইব। আর এরপরে এই দুইটা দেখতে হইব চোরা আছে কিনা, চেসিস দুইটা, হ্যাঁ চেসিস দুইটা চোরা আছে কিনা। এরপর পিছন সাইডটা একটু চোরা থাকতে হইব, লেজটা চিকন থাকতে হইব, একটু খাটো থাকতে হইব। এই যে আপনার অভিজ্ঞতায় এই গাভীটা আপনার কাছে কি মনে হচ্ছে যে এটা কি দুধ হবে? হ্যাঁ এটা তো দুধ হবে, এটাও ভালো আছে গাভী। হ্যাঁ, এটা জাতমানও ভালো আছে। এই সত্যি তো? সত্যি, আমি আইছি গরু কিনতে আইছি, আমি তো মাহবুব ভাই দালালি করতে আসিনি। মাহবুব ভাই দালালি করতে আসিনি, আমি আইছি মাহবুব ভাই থেকে গরু কিনতে। আমার কথা হইলো মাহবুব ভাই যেরকমই হোক আপনারা আসবেন, নিজে দেখবেন, এরপরে নিজে দেখে নিবেন। আমি কইছি যে মাহবুব ভাই ভালো, মাহবুব ভাই ভালো না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এই পর্বটা একটু আলাদা, একটু ফলো আপ পর্ব। আমরা এক ভাইকে পেয়ে গেছি, সুদূর নোয়াখালী থেকে এসেছেন। তো নোয়াখালী থেকে মাহবুব ভাইয়ের খামারে এসেছেন, আমরা জানবো তার মন্তব্য। আর একটু জানিয়ে রাখি যে এই ভাই প্রায় 1 বছর আগে মাহবুব ভাইয়ের খামার থেকে গরু নিয়েছিল। আসলে গরু নেওয়ার পরে কি অবস্থা সেই বিষয় নিয়ে একটু জানার চেষ্টা করবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ ভালো। তো আপনার নামটা একটু বলবেন আগে। আমার নাম হৃদয়। জি, আরিফ হোসেন হৃদয়। হৃদয় ভাই, আচ্ছা, নোয়াখালী থেকে এসেছেন? হ্যাঁ নোয়াখালী থেকে। নোয়াখালী থেকে কি গরু দেখতে? হ্যাঁ গরু দেখতে আসছিলাম মাহবুবের কাছে। গত বছর একটা নিয়েছিলাম, আইসি আবার আর দুইটা নেবার জন্য আইছিলাম। গত বছর একটা নিয়েছেন, আবার দুইটা নেওয়ার জন্য আসছেন? হ্যাঁ আমি দুইটা নেওয়ার জন্য। আচ্ছা, এর আগে তো আমরা মাহবুব ভাইয়ের নামে অনেক রিপোর্ট শুনেছি যে মাহবুব ভাইয়ের কাছ থেকে গরু নিলে আর কেউ আসে না, আপনি আবার কেন আসছেন? আমার গরুটা ভালো হয়েছে এর লাগে আবার আইছি। হ্যাঁ, আমি গরুটা নিয়েছি, ওটা ভালো হয়েছে, আবার আইসি গরু নিবার লাইনে। এটা কি শুধু সান্ত্বনার কথা বলতেছেন না সত্যি কথা? না সত্যি কথাই বলতেছি। সান্ত্বনাকে যদি ভালো না হইতো আমি 1 বছর পরে আবার আইতাম। আচ্ছা, খুবই সুন্দর কথা যে ভালো না হলে 1 বছর পর আবার আসতেন না। আচ্ছা, এই যে এত দূর থেকে আসলেন, মাহবুব ভাইয়ের ঠিকানা কিভাবে পেলেন? মাহবুব ভাইয়ের ঠিকানা আপনার চ্যানেলে পাইলাম। আমার চ্যানেলে? হ্যাঁ মানে ভিডিও দেখে এসেছেন? হ্যাঁ ভিডিও দেখে আইছি, ভিডিও দেখে আর মাহবুবের নাম্বার নিয়ে এরপরে ঠিকানা লয়ে আইছি। আচ্ছা, এই যে ভিডিও দেখে এসেছেন, ম্যাক্সিমাম মানুষ বলে যে ভিডিও দেখে যদি গরু কেনে তাহলে ঠকে, আপনার কাছে কি মনে হয়েছে? আমার কাছে মনে হচ্ছে যে যারা গরুর জাত মান চিনে না তারা ঠকবেই, যারা চিনে না তারা তো ঠকবেই। যারা জাত মান চিনে, আর সবাই বলবো বাড়াই বলবো আপনি নিজে দেখা নিবেন, মাহবুব ভাইয়ের এখানে আসবেন, দেখা নিবেন, দেখে শুনে এরপরে নিবেন। আপনি নিজের নিজের নিজে যদি জাত মান না চিনেন তাহলে তো ঠকবেই। আচ্ছা, এইটা খুব সুন্দর কথা যে আগে নিজে জানতে হবে, আগে নিজে জানতে হইব, এরপরে যে একটা আপনি নিজেই যদি না জানেন না বুঝেন তাইলে আপনি তো ঠকবেন। আপনারা যেমনি করবো এমনি লেগে যাবেন, আপনি ঠকবেন না। আচ্ছা, এই যে আরেকটা নিজে জাতমান জানতে হবে, এরপরে গরু কিনতে আসতে হবে। একটা কথা বলেছিলেন যে এই যে মানে যদি না চেনে বা ব্যাপারী যারা আছে তারা একটু বাড়ায় বলবে, একটু বাড়াই সবাই বলে, মাহবুব ভাইও বলে যে এমন কেউ নাই, সবাই বাড়াই বলে। নিজের জিনিস সবাই ভালো কইব। আচ্ছা, জাতমান চেনার যে বিষয়টা বললেন আপনি, আপনি গরু পালেন কতদিন হলো? আমি আমার বাপ দাদা থেকে গরু পালে। আচ্ছা, আমি ছোট থেকে দেখাইছি আমার আব্বু গরু পালে, এরপরে আমার আব্বু থেকে আমি আস্তে আস্তে শিখলাম। এরপরে আমি এই 2 বছর থেকে 3 বছর থেকে খামার দিছি। আচ্ছা, নিজেই। আর কি করেন পাশাপাশি? না এই খামারেই সময় দিই, আর পাশাপাশি কিছু করি না। পড়াশোনা করেন না? না পড়াশোনা করি না। মানে খামারকেই কি জীবনের সঙ্গী হিসেবে নিয়েছেন? হ্যাঁ খামারটাই জীবনের। খামার যে খামারের পেশাটা যে গরু পালা পেশা হিসেবে নিলেন, আসলে এটাতে কি সার্ভাইভ করা সম্ভব? হ্যাঁ সম্ভব, যদি নিজে জানা না থাকে তাইলে সম্ভব না। নিজে জানতে হবে, বুঝতে হইব, এরপরে যাই আপনি ওই লোকের উপর নির্ভর করলে খামার হয় না। জানা এবং বোঝাটা আসলে কি মিন করতেছেন? কিভাবে বুঝবে একটা মানুষ, যে নতুন যারা কিভাবে বুঝবে, কিভাবে জানবে? নতুন যারা তারা পুরানো যারা আছে আশপাশে তাদের থেকে অভিজ্ঞতা নিব, অভিজ্ঞতা নিয়ে এরপরে বুঝা শুনা খামার দিতে হইব। না বুঝা শুনা খামার দিলে খামারে লস হইবে। আচ্ছা,
তার মানে খামার করার আগে পুরোটা খামারি অথবা ট্রেনিং নিতে পারলে আরো ভালো। ট্রেডিং নিতে হইব, এই যে আশপাশে উপজেলা আছে, এই গরু ডাক্তার যারা আছে ওদের থেকে পরামর্শ নিয়ে ট্রেডিং সেন্টারে যায় ট্রেডিং নিব, এরপরে যায় খামার দিলে ভালো হইব। তার মানে একটা জিনিস জানা গেল আপনার কথায় বুঝলাম যে যদি সঠিকভাবে গরু মানে নির্ণয় করে বা জেনে শুনে ই করে তাহলে সেক্টরে লস নাই। না, এই সেক্টরে লস নাই, নিজে খাটতে হইব, লোকের উপর নির্ভর হইলে হইব না। নিজে বুঝতে হইব, নিজে জানতে হবে, এরপরে যাই খামার দিলে যাই খামারে লাভবান হবে। আর আচ্ছা, আপনি অনেক ইয়াং মানুষ, এই বয়সে খামারের হাল ধরেছেন, আপনার মতো অনেক ভাইয়েরা আছে প্রবাসমুখী হচ্ছে, তাদের জন্য কোনো মেসেজ আছে কিনা আপনার? না, আমার মেসেজ সবার জন্য আছে, যায় প্রবাসে যারা যায়, প্রবাসে যাইও, প্রবাস ছাড়াও আবার দেশ চলবো না, বুঝেন নাই? প্রবাসী যারা এই সেক্টরে আছে, কৃষি সেক্টরে আছে, তারা কৃষি সেক্টরে থাকলে ভালো হইব। যদি সুন্দর মতো করতে পারে খামার, 2-1 বছর একটু কষ্ট হইব, এরপরে যায় খামার লাভবানের মুখ দেখতে হইব। ধরি এমন তোর খামারে লাভবান হওয়া যায় না। সেটাই। তা আপনার কাছে কি মনে হচ্ছে যে ভবিষ্যতে এই সেক্টরটা কি আমাদের উন্নতি হবে নাকি আসলে লসের সম্মুখীন হবে? আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হইতেছে ভবিষ্যতে উন্নত তো হইতেছে। আগে আমাদের দেশে কি কোনো গাভী 5 লিটার হচ্ছে কোনো গাভী দুধ দিত, এখন তো 20 লিটার 30 লিটার দুধ দিতেছে। আস্তে আস্তে উন্নত হইতেছে না, এই সেক্টরটা তো আস্তে আস্তে উন্নত হইতেছে। আচ্ছা, এই যে গাভী কেনার আগে কোন কোন বিষয়গুলো মাথায় রেখে গাভী কিনলে ভালো হবে? গাভী কেনার আগে গাভীর আগে দেখতে হইব চামড়া পাতল আছে কিনা। যে গাভীর চামড়া পাতল, এরপরে লেজ খাটো, কান খাটো, কানে পশম বেশি, ওই গাভীগুলো জাতমান ভালো। এরপর ওলান দেখলে হইব না, জাতমান দেখতে হইব। আচ্ছা, ওলান অনেকগুলো ওলান হয় এত বড়, কিন্তু দুধ থাকে না। আর গাভীর জাতমান দেখতে হইব, আগে চামড়াটা দেখতে হইব, এই চামড়াটা পাতলা আছে, ওই গাভীটা ভালো। আচ্ছা, আর যার চামড়াটা টানলে আসবে না, ওই গাভীটা দুধের গাভী না। আচ্ছা, আচ্ছা। ওটা হচ্ছে এমনি মাংসের গাভী। তার মানে একটা জিনিস হচ্ছে চকচক করলেই স্বর্ণ হয় না, আমাকে দেখে নিতে হবে, দেখে নিতে হইব, বুঝে নিতে হইব। আর এরপরে এই দুইটা দেখতে হইব চোরা আছে কিনা, চেসিস দুইটা। হ্যাঁ, চেসিস দুইটা চোরা আছে কিনা। এরপর পিছন সাইডটা একটু চোরা থাকতে হইব, লেজটা চিকন থাকতে হইব, একটু খাটো থাকতে হইব। এই যে আপনার অভিজ্ঞতায় এই গাভীটা আপনার কাছে কি মনে হচ্ছে যে এটা কি দুধ হবে? হ্যাঁ, এটা তো দুধ হবে, এটাও ভালো আছে গাভী। হ্যাঁ, এটা জাতমানও ভালো আছে, এই চেসিসটা চড়া আছে, ইয়াটাও চড়া আছে, লেজটা চিকন, লেজটা খাটো, আডুর উপরে হইতে বলে। যে গরু আডুর নিচে লেজ, ওই গরুটা ভালো না। আচ্ছা, যা খুব গুরুত্বপূর্ণ তথ্য জানলাম। তো ভাই খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। এই যে কথাগুলো বললেন, মাহবুব ভাই আপনাকে কোনো ঘুষ টুস দেয়নি তো যে মাহবুব ভাই নামে ভালো বলা? মাহবুব ভাইয়ের সাথে আমার সাথে এটা তো আপনাদের সাথে দেখা হয়েছে, আপনারা কইছিলেন একটা ভিডিও নেওয়ার জন্য, এই জন্যই। মাহবুব ভাইয়ের সাথে কোনো ভিডিওর সাথে কোনো কথা হয়নি। আচ্ছা, সত্যি তো? সত্যি, আমি আইছি গরু কিনতে আইছি, আমি তো মাহবুব ভাই দালালি করতে আসিনি। মাহবুব ভাই দালালি করতে আসিনি, আমি আইছি মাহবুব ভাই থেকে গরু কিনতে। আচ্ছা, আমার কথা হইলো মাহবুব ভাই যেরকমই হোক, আপনারা আসবেন, নিজে দেখবেন, এরপরে নিজে দেখে নিবেন। আমি কইছি যে মাহবুব ভাই ভালো, মাহবুব ভাই ভালো না। আপনি নিজে আসবেন, সরজমিনে আসবেন, আইসা দেখবেন, শুনবেন, এরপরে নিবেন। এইটা হলো সবচেয়ে দামি কথা। আমি কইছি যে ভালো, আপনি আয়া আমার কথা বিশ্বাস করে আয়া লয়া যাবেন, এটা হইব না। আপনি নিজে আয়া দেখবেন, দোয়াইবেন, এরপরে দাম দুস্তু করে আপনার ভালো লাগলে নিবেন, নাইলে নাই। খুব ভালো লাগলো কথা বলে। আমরা নেক্সট টাইম আপনার নোয়াখালীতে যাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ, দাওয়াত রইলে, সবাই দাওয়াত রইলে, নোয়াখালীতে যাইন। আমার বাড়ি হচ্ছে নোয়াখালী সোনাইমুড়িতে। আচ্ছা, ঠিক আছে হৃদয় ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।